হাজার মাইল পাড়ি দিয়ে দূর কোনো শীতের দেশ থেকে আসে এইসব পাখি। আমরা তাদের অতিথি পাখি ডাকি। দেশের বিভিন্ন জায়গার মতো ফেনীর বিভিন্ন দিঘি জুড়ে এখন অতিথি পাখির কলতান। প্রতি বছর ডিসেম্বর মাস থেকে শুরু হয় জেলার বিভিন্ন দিঘিতে অতিথি পাখির আগমন। ফেনীর সরস্বতী ইউনিয়নের জাহানপুরের জাম্বারা দিঘি, আলিমুদ্দিন মুন্সি দিঘি, ধর্মপুর ইউনিয়নের বটুয়া দিঘিতে দেখা মেলে বালিহাঁস, রাঙা ময়ূরী, ছোট সবালি, পানকৌড়ি সহ বিভিন্ন প্রজাতির পাখি। এসব পাখির জলকেলি ও ওড়াউড়িতে মুখর হয়ে ওঠে চারপাশ। দিঘির এক পাশ হয়তো গ্রামের বাসিন্দারা দৈনন্দিন কাজে ব্যবহার করেন, আর অন্য পাশে পাখিরা নিজেদের রাজ্য গড়ে তোলে। আবার শীত কমে আসার সাথে সাথে ফিরে যায় সেই দূর দেশে। দিনভর জলকেলি, খুনসুটি, সেই সঙ্গে কিচিরমিচির শব্দ। কখনো ঝাঁক বেঁধে নান্দনিক কসরতে ডানা মেলে নীল আকাশের ওড়াউড়ি। পাখি আর প্রাকৃতিক নয়নাভিরাম অপরূপ এ দৃশ্য উপভোগ করতে দিঘির পাড়ে আসেন পাখিপ্রেমীরা। প্রত্যেক বছর শীতের মৌসুমে আসে, আবার গরমের মৌসুমে চলে যায় অতিথি পাখিগুলা। আমাদের কাছে খুবই সুন্দর লাগে। দূর দূরান্ত থেকে অনেকজন লোকজন আসি, দেখাশোনা করে। আমাদের কাছে খুবই আনন্দিত লাগে, খুব ভালো লাগে। 1982 সাল থেকে এ পর্যন্ত আমরা এগুলো রক্ষণাবেক্ষণ করে আমরা রাখতেছি। কাউকে আমরা শিকার করতে দিই না। এই যে এত পাখির কলতান, শব্দ, গ্রামবাসী কি বিরক্ত হন? না, বরং অতিথিদের পরম যত্নে রাখেন তারা। শিকারীর হাত থেকেও তাদের রক্ষা করেন গ্রামবাসী। পাখিদের নিরাপত্তা দিতে কাজ করছে তরুণ স্বেচ্ছাসেবীরা। আমরা আমাদের পক্ষ থেকে যেন কোনো মানুষ তাদেরকে ডিস্টার্ব না করে বা তাদের কোনো সমস্যা না হয়ে যায়, আমাদের বন বিভাগের পক্ষ থেকে আমরা নিয়মিত টহল প্রদান করছি। আমরা সেটা সার্বক্ষণিক করছি, খোঁজখবর নিচ্ছি। কোনো জনপ্রতিনিধি বা জনগণ বা কোনো সাংবাদিক যদি আমাদের কাছে কোনো তথ্য দেয়, আমরা সাথে সাথে সেখানে যাই উদ্ধার করি, অবমুক্ত করার চেষ্টা করি। প্রকৃতিতে যত বৈচিত্র্য ততই সুন্দর। ভিনদেশি পাখিদের আগমনে গ্রাম বাংলায় যেন উৎসবের আমেজ তৈরি হয়। পাখিদের নিরাপত্তা নিশ্চিত করা ও পরিবেশ দূষণ বন্ধ করা গেলে বাংলাদেশ হয়ে উঠছে পাখিদের অভয়ারণ্য। মাহিদুর রহমান, দীপ্ত, বার্তা কক্ষ।